শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা দেখো, সকাল থেকে শুরু করলাম। আর এই ফুল গাছগুলো দেখতে এতটাই ভালো লাগে, তোমাদের তো আগেও বলেছি। এখন কিন্তু আমার শাশুড়ি মায়ের ফুল তোলা হয়ে গেছে, তারপরেও দেখো গাছে কতটা পরিমাণে ফুল রয়েছে আর কতগুলো করে ফুল আমাদের তোলা হয় সেটাও তো আমার ঠাকুর আসন দেখে তোমরা বুঝেইছো। আর দেখো এখনো গাছে কত ফুল রয়েছে, কতটা সুন্দর লাগছে না দেখতে গাছগুলো, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু সকালে উঠে আমার বাসন ধোয়া ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে আর চাটাও আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো গাছগুলো দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ফুল তোলা হয়ে গেছে, তারপরেও গাছে কত ফুল রয়েছে। এই যে আশেপাশের মানুষজনগুলো সবাই আসে ফুল তুলতে, একের পর এক সবাই ফুল তুলতে আসবে। আর এদিকে দেখো সকালে তো ঘুম থেকে উঠে আগে তোমাদের দাদাভাই গরু বের করে গোইলটা পরিষ্কার করে নেয়, আর এখন এসেছে ছানি কাটতে। আর ছানি কাটতে এসে যে গোবরগুলো আছে দেখতে পেয়ে যে গোবরগুলো একটু সরিয়ে দিচ্ছে, কারণ নয়তো কি বলো তো, ওরা পায়ে করে বেশি করে ওগুলো ঘেঁটে দেবে আর তাহলে জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেখো ছানিও কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতগুলো ছানি কেটেছে তোমাদের দাদাভাই। আর এবারে ও যাবে চানে, আর আমার দু একটা কাজ রয়েছে সেগুলো আমি সেরে নেবো ও চান করতে করতে। আর সকালে জানো তো আগে আমাকে চান করতে দেয়ই না, খুব প্রায় বলতে গেলে প্রতিদিনই ওই আগে চান করে। কারণ কি বলো তো, ওই যে দোকানে যাওয়ার জন্য তারা থাকে, তো ওই জন্য ও আবার দোকানে গিয়ে ঠাকুরকে জল দেবে, পুজো করবে, তো অনেকগুলোই কাজ থাকে, তো যার জন্য ও আগে চান করে নেয়। আর যদি আমি ওর কোনো কাজ বাকি থাকে তাহলে যদি তার আগে আমার কাজ সেরে নিয়ে চান করতে পারি তবে আমি চান করতে পারি, নয়তো ওই আগে করে। আর দেখছো কত পরিমাণে ফুল, গাছগুলো দেখতেই মন যাচ্ছে। আর এদিকে কিছু জামা কাপড় ভিজিয়েছি। আর এদিকে দেখো এই যে গরুর খাবারগুলো, হিমুল দানা, খোল, এই যে এইগুলো দেখতে পাচ্ছ 3টে বালতি ভিজিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখেইছো 3টে গাই গরু আছে। আর এগুলো নিয়ে এসেছি, যে এগুলো আমি এখন ভেজাবো জল দিয়ে। এগুলো ভালো করে জল দিয়ে আর ঘেঁটে দিয়ে ভিজিয়ে দেবো, কারণ এগুলোই দুপুরে তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসার পর গরুগুলোকে খাওয়াবে। আর এর সঙ্গে কি দেবে বলো তো, এর সঙ্গে ময়দা দেবে, তারপর নুন দেবে, এগুলো দিয়ে সব একসাথে মিশিয়ে তোমাদের দাদাভাই গরুর ওইখানে তো জায়গা রয়েছে, ডাব্বাগুলো রয়েছে খাওয়ার জন্য, ওখানে দিয়ে দেবে। আর এদিকে দেখো ওই যে হলুদগুলো লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, গাছগুলো কতটা সুন্দর বেরিয়ে গেছে। ওই যে বৃষ্টি হচ্ছে আর হলুদগুলো তো কত সুন্দর এমনিতেই কল বেরিয়ে গিয়েছিলো, যার জন্য খুব তাড়াতাড়ি গাছগুলো বেরিয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি দেখো বিছানাটা পরিষ্কার করতে। আর বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নানে যাব। দেখো বিছানাটা পরিষ্কার করে নিলে সকালে কাজকর্ম সব সারা। আর দেখো এদিকে আমি সব এক পাশ দিকে সরিয়ে রেখে আর বেডশিটটা ভালো করে তুলে ঝেড়ে নিলাম, তারপর দেখো ভালোভাবে মিলে দিচ্ছি। আর এদিকে কাঁচা কচলা করে দেখো জামাটা আমার অনেকটা ভিজে গেছে। আর এদিকে দেখো ভালো করে বিছানাপত্রটা বাগিয়ে নিই। আর ওদিকে তোমাদের দাদাভাইও চান হয়েই গেছে, আর ও এদিকে দোকান চলে গেছে, চান হয়ে গেছে, দোকানেও চলে গেছে। আর আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে চানে যাব। তো এখন বেশি বেলা হয়নি, এখন বোধহয় 8টা সাড়ে 8টা মতো বাজে। একদিকে দেখতে গেলে অনেকটাই বেলা হয়েছে, তো কাজের অনুপাতে বেশি বেলা হয়নি, কারণ সকাল থেকে উঠে অনেকগুলোই কাজ হলো। তো চলো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো দেখে না আমার ভিডিও করার আরও এনার্জি বেড়ে যাচ্ছে। তোমরা এভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা একটু স্কিপ না করে সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা। তোমাদের কাছে বারবার যেটা অনুরোধ করি, আজও অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা কোথাও একটু স্কিপ করো না, আর অ্যাডগুলোকে স্কিপ করো না প্লিজ। অনেকটা কষ্ট করে একটা ভিডিও বানাই, আর এই জায়গাটা এসেছি অনেকটা কষ্ট করে বন্ধুরা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আর আমার কষ্ট, যার জন্য আমি এই দিনটা দেখতে পেয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকে পুরো ভিডিও দেখতে থাকো। আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। আর আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আমি এখন দেখো ঠাকুরের জায়গাটাও ঝাড় দিয়ে দিলাম, দিয়ে ঠাকুর বাসনগুলো নামিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো ছেলে এসেছে টিফিনে বাড়িতে খেতে। আজকে টিফিন নিয়ে যায়নি, বলে গিয়েছিল মা বাড়িতে খেতে আসবো। এখনও খেতে এসেছে, দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকো। আর তোমাদেরও সুন্দর সুন্দর মতামতগুলো যেমনভাবে আমাকে জানাচ্ছ সেই রকমভাবে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তোমাদের
কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এখন সকালের কাজ, চান, ঠাকুর পুজো দেওয়া সবই হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর মাথাটা একটু আঁচড়ে নিয়েছি। আর প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে, মানে ঘন ঘন বৃষ্টি আসছে, কিন্তু গরম প্রচণ্ড। দেখো সকালে একদম পুরো ঘেমে যাচ্ছি, স্নান করে এসেছি তবু ঘেমে যাচ্ছি। তো সকালে আজকে ঝাঁটপাট বাসন ধোয়া শেয়ার করিনি, ওই টুকরিটাকে শেয়ার করেছি, কারণ সকালে ওই ঝাঁট দেওয়া, বাসন দেওয়া ওইসব কাজ প্রতিদিন থাকে। তারপরে যেটা শেয়ার করলাম, সকালে গরুর খাবার ভেজানো, বা ছেলের জামা প্যান্ট বা তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট থাকলে সেগুলো কাচা কচালা। আর কাচা কচালাটা আমি সকালে বেশি করে নেওয়ার চেষ্টা করি, কারণ কি বলতো, এই যে আমাকে প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়, আর চান টান করার পরে আর এই কাজগুলো করতে ইচ্ছেই করে না, এমনিতে রান্না করতেই ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তারপর গায়ে ধোয়া, ওই কাজগুলো সব করে নিলাম। তারপর আজকে তেমন একটা শেয়ার করি না, তোমরা তো দেখতেই পেলে। ছেলে 8টার সময় বাড়ি এসেছিলো টিফিনে খাওয়া দাওয়া করতে। আজকে টিফিন নিয়ে যায়নি, বললাম মা বাড়িতে আসবো খেতে। তো কাছেই, সাইকেলে তো আসতে বোধহয় 2-3 মিনিট লাগে, তো এই জন্য চলে এসেছিলো টিফিনে খাওয়া দাওয়া। তোমাদের দাদা হয়তো দোকান চলেই গেছে, ও তো দোকানেই খাওয়া দাওয়া করবে, তোমরা তো জানোই। আর এখন আমি এবার খাওয়া দাওয়া করবো, তারপর রান্নাবান্নার দিকে যাবো। আর আজকে কি রান্নাবান্না হয় তোমরা সাথে থাকো, দেখতে তো পাবেই, আর সঙ্গে থাকো। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই। আর এখন বাজে কটা দেখো, বুঝতে পারছো কটা বাজে? এখন 10টা বাজতে 15, কিন্তু 5 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। তো 10টা বাজতে 20 মিনিট বাকি। তো চলো খাওয়া দাওয়া করে রান্না বসাই। কদিনই রান্না বসাতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, কারণ একদম সকাল সকাল উঠতে পারছি না। ঘুমোতে যেতেই সেই 11টা 11:30 বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। তারপর মানে ভিডিও এডিট করা, ভয়েস করা মাস দিয়েই সে 12টা বেজে যাচ্ছে। খাওয়া দাওয়া করতে করতে 11টা 11:30। তারপর আবার তো আমি ওদেরকে খাইয়ে টাই দিয়ে, তো তারপর রাতের খাওয়া দাওয়া গোছলে ভিডিও সমস্তটা এডিট করে রাখি, কিন্তু খাওয়া দাওয়া গোছলে ওরা শুতে যাওয়ার পর, বাড়িতে সবাই শুয়ে পড়ে, তখন চুপচাপ একদম, তখন হচ্ছে ভয়েসটা দিই। তারপর ভয়েস দিয়ে আবার সেই পুরো ভিডিওটা শুনতে হয়। পুরো ভিডিওটা শুনে নিয়ে তারপরে ভিডিও সেভ করে আপলোডে বসিয়ে তারপর ঘুমোতে যায়। সে 12টা 12:30 বেজে যায় ঘুমোতে ঘুমোতে। মানে ভয়েস দিয়ে বিছানা উপরকে যেতেই তো 11টা 11:30। তারপর সেটা শুনবো পুরোটা, তারপর আপলোডে বসাবো। তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন এই কদিনই ঘুমোতে। তো যার জন্য উঠতেও দেরি হয়ে যাচ্ছে, একদম উঠতে পারছি না। আর উঠেই ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো লেগে যাচ্ছে কাজে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর বেশি বক করছে না, এখনও সারাটা দিন বাকি। তো সাথে থাকো, দেখতে থাকো। কী রান্নাবান্না করি, কী করি সবটাই শেয়ার করবো, যতটা পারবো সবটা শেয়ার করার চেষ্টা করবো। মাঝে মাঝে এতটাই কাজের চাপ পড়ে যায়, ইচ্ছে থাকলেও শেয়ার করতে পারি না। কারণ এদিকে দেখো বন্ধুরা, শুরু হয়েছে বৃষ্টি। এইভাবে যখন তখন এইভাবে ঝিমঝিম বৃষ্টি পড়ছে, আর তার জন্য কিন্তু প্রচণ্ড গরম লাগছে। বেশি পরিমাণে হচ্ছে না, অল্প অল্প হচ্ছে। কখনো কখনো একটু বেশি পরিমাণে আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। আর যে হারে গরম, প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো বন্ধুরা। দেখো বৃষ্টি হয়ে গেল, এখন রান্নার সময়। এদিকে রান্না বসিয়েছি আর ওদিকে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা বলো। এইরকমই হচ্ছে গ্রামের মানুষদের জীবনযাপন, জানো তো। তো কখনো বৃষ্টিতে ভিজে কাদায় সমস্ত কিছুতে আমাদের কাজ করতে হয়। আর এদিকে দেখো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন। আর আমাদের তো বেশিরভাগই মাংস রান্না হয়, তোমরা তো জানোই। আর কারণ আমরা তো মানে সবজিটা, তোমার দাদাভাই একদম তো মানে অনেক রকমের তরকারি ভালোবাসে না, তোমরা তো জানোই। তো দেখো এদিকে আজকে যেহেতু চিকেন হচ্ছে, আর কিন্তু অন্য কোনো রেসিপি হবে না, অন্য কোনো আজকে রান্না হবে না, শুধুমাত্র এই চিকেনই রান্না হবে। তো এদিকে তো মাংসটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন মাংসটা কষাচ্ছি, আর ওদিকে বৃষ্টি হচ্ছে বলে অনেক কিছুই শেয়ার করা হলো না। আর চলো মাংস রান্না হয়ে গেলে, আজকে তো আর রান্নার কিছু নেই, এটুকুই রান্নার। তো দেখো এদিকে মাংস চুল আমার ফুটছে, আর মাংস তো রেডি হয়েই গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভুল ত্রুটি থাকলেও কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। তোমরা যেভাবে কমেন্ট করছো, প্লিজ তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টগুলো আমি আবার পড়বো। আমার এই পরের ভিডিও থেকে তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর মাধ্যমে পড়বো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর কমেন্ট করার সময় অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো আমাকে। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভিডিওতে আমি পড়বো। তো আজকের এই ভিডিও থেকে আবার শুরু করো কমেন্ট করতে, আমি পরের ভিডিও থেকে শুরু করব তোমাদের কমেন্ট পড়া। ওদিকে দেখো দেখতেই পেলে, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আর সেই দুপুরে খাওয়া দাওয়ার পর নিলাম একটা লম্বা ঘুম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে,
তোমাদের দাদাভাই গরু তুলবে, যার জন্য দেখো কতটা পরিমাণে ধোঁয়া দিচ্ছে। কারণ কি বলো তো, ওই যে গরুগুলোকে মাছি আর মশাই খায় না, যার জন্য তোমাদের দাদাভাই কিন্তু গরুদের উপর মানে প্রচুর কেয়ার গরুদের জন্য। তো দেখো এই যে গরুগুলো এখন তুলে দেবে এই গোইলের মধ্যে, এখন তো ফাঁকে বাঁধা আছে, যার জন্য দেখো এরকম করে ধুঁয়ো দিয়ে দিয়ে গোইলের ভিতরে দিচ্ছে ধুঁয়োগুলো। আর ধুঁয়ো তো গোইলের ভিতরে দেওয়া যাবে না, না আগুনটা ধরে যেতে পারে যখন তখন, যার জন্য বাইরেই ধোঁয়াটা দেয়, দিয়ে আগে এরকম করে প্রচুর পরিমাণে গোইলের ভিতরে ঢুকিয়ে দেয় ধোঁয়াটা, যাতে মশাগুলো সব বেরিয়ে চলে যায়। আর ওইভাবেই ধোঁয়াটা সারা রাত জ্বলতে থাকে, একদম সকাল পর্যন্ত ধোঁয়া হয়, জানো তো। তো দেখো এদিকে সন্ধে হয়ে গেছে এখন, আর সকালে যে চা করেছিলাম তার একটু চা রয়ে গিয়েছিল, যার জন্য সেই চাটা এখন গরম করে নিচ্ছি। সন্ধেবেলা আমি চা খাই না, কিন্তু যেহেতু চাটা রয়ে গিয়েছিল ওই চাটা একটু গরম করে নিলাম। আর ওদিকে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, তো এই চাটা আমি খাবো। আর ছেলেকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি, আর ওদিকে কতকটা দুধ রেখেছি, যে দুধটা হচ্ছে দই বসাবো, যার জন্য এই দুধটা ফুটানো আছে, এই যে ফুটিয়ে নিচ্ছি, দেখো ফুটিয়ে নিয়ে দই বসাবো। তো এদিকে দই বসানোর জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দই বসাতে গেলে তো দুধটা একটু বেশি করে ফোটাতে হবে, যার জন্য বসিয়ে দিলাম। তো ওইদিকে দেখো দুধটা নামিয়ে নিয়ে এখন আবার দুটি আমার ওইদিকে টিফিন করা হয়ে গেছে, আর ছেলে পড়তে বসেছে। আমি এসে আগের দিনকে যে বাদামগুলো ছাড়িয়েছিলাম সেই বাদামগুলো ভেজে রাখছি। কেন জানো তো, তোমাদের দাদাভাই খুব বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, আর দোকানে থাকে ও না, দোকানের ওই চপ টপ কিনে খেতে চায় না। আর যেদিন যেমন হয়তো সকালে খাবারের যদি কোনো জোগাড় না হয় মুড়ি খাওয়ার জন্য, তখন ওর মুড়ি খেতে খুব প্রবলেম হয়, যার জন্য বাদাম ভেজে দিই। আর ওটাও একটা জারে করে রেখে দেয়, যে যেদিন ওর প্রয়োজন, বা বিকেলে হয়তো অল্প এক গাল মুড়ি খাবে, তখন কি দিয়ে খাবে সেটা একটা প্রবলেম হয়, যার জন্য ওই বাদাম ভাজাগুলো রাখি। তো আমি সন্ধ্যেবেলায় ভেজে নিচ্ছি, কারণ কি বলো তো, সকালে ভাজতে গেলে না অনেক কাজের চাপে না অনেক দেরি হয়ে যায়, হয়তো ভাজা হয়ে ওঠে না। আর কি বলো তো, বাদামকে না এক কাছে বসে ভালোভাবে ভাজতে হবে, বাদাম তো ভাজতে ভাজতে আর অন্য কোথাও কোনো কাজ করা যাবে না, যার জন্য সন্ধ্যেবেলা যেহেতু কাজের চাপ কম, ওই জন্য বাদামটা ভেজে নিলাম। আর ওদিকে তোমাকে দুধটা দেখিয়ে দিলাম তোমাদের, ওই যে দুধটা ফুটিয়ে কতটা মেরে নিয়েছি। আর এদিকে বাদাম ভেজে নিয়ে, আর তোমাদের এই দাদাভাইয়ের একটা জামা প্যান্ট ছিল, তোলা জামা প্যান্ট, ওই জামা প্যান্টটা কেচেছিলাম, আর পাট করে আলমারিতে রাখাই হচ্ছিল না, দুদিন পরেই আছে। তো যার জন্য এই যে জামা প্যান্টটা ভালোভাবে পাট করে নিচ্ছি। আর ওর জামা প্যান্ট ইস্ত্রি করে রাখি, কিন্তু আজকে আর ইস্ত্রিটা বের করলাম না। জামা প্যান্টটা দেখছি ভালোই আছে, আর কোনো ভাঁজ টাঁজ বেশি হয়নি, যার জন্য একটু ভালো করে পরিষ্কার করে ভাঁজ করে নিলাম, দিয়ে আলমারিতে রেখে দেবো। আর ওই বাদামকে ভালোভাবে ঘন ঘন লেড়ে লেড়ে না ভাজলে না মানে ছুঁয়ে যেতে পারে, যার জন্য ভালোভাবে ভাজার জন্য ওই সন্ধেবেলায় ভাজলাম, অনেকটা সময় দিতে পারবো। আর সকালে এত কাজের চাপ থাকে যে একসঙ্গে একটা নয় দুটো তিনটে করে কাজ করতে হয়। আমাদের গ্রামের মানুষদের বুঝি এইভাবে একসঙ্গে এতগুলো করে কাজ করতে হয়, আর আমাদের এতই কাজের চাপ। আর কি বলতো, শহরের মানুষদের এত সব দিকে দেখতে হয় না, কারণ কি হ্যাঁ তাদের বাড়ির কাজ সবার থাকে, শহরেও গ্রামেরও, কিন্তু আমাদের এই বাড়ির কাজটা না আশেপাশে অনেক কাজ থাকে, যেমন গরু বাছুর নানা রকম কাজ থাকে আমাদের। তো এদিকে জামা প্যান্টটা পাট করা হয়ে গেল, এখন আমি জামা প্যান্টটা আলমারিতে রেখে দিচ্ছি। আলমারিতে রেখে দিয়ে চলো এবার ছেলে পড়ছে যেখানে ওইখানেই বসবো। আর এখন কিছু আপাতত কাজ নেই, আবার সে খাওয়ার সময় রাত্রিতে তখন খাওয়ার জোগাড় করবো, এখন আর কোনো কাজ নেই, ও ছেলে পড়বে। তো দেখো এদিকে ছেলে পড়ছে, কাছে নিয়ে বসেছি, ছেলে পড়ছে ওর দিকটাও খেয়াল করছি, আর এদিকে বাদাম ছাড়াচ্ছি। জানো তো, প্রতিদিন এই ওয়াইটি আর সংসারের কাজের মাঝখানে আমি আবার একটা নাইট ডিউটি পেয়েছি। এইটাই হচ্ছে নাইট ডিউটি। যে বাদামগুলো আছে ওগুলো খোসার মধ্যে থাকলে না ভুয়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যার জন্য বাদামগুলো ছাড়িয়ে খোলার ভিতর থেকে বের করে নিচ্ছি, দিয়ে এগুলো রোদে দিয়ে যদি জারে করে রাখা হয় তাহলে বাদামগুলো একদম নষ্ট হবে না। আর এদিকে দেখো ছেলে পড়ছে, ওকে কিছু পড়ার পরিমাণ বুঝিয়ে দিচ্ছি, কোনো পড়া হয়তো বুঝতে পারছে না, যার জন্য এই বাদাম ছাড়তে ছাড়তে দেখ ওকে পড়াটা বুঝিয়ে দিচ্ছি। আর যার জন্য ওই কাজটায় বসেছি কাছে নিয়ে, একদম দেখতেও পাবো শুনতেও পাবো পড়াগুলো, তো ওকে কিছু বুঝতে না পারলে বুঝিয়েও দিতে পারবো, যার জন্য। তো আমি এখন এই জন্য ওই যে এক বস্তা বাদাম ঘরে খাবার জন্য রাখা হয়েছে, ওই এক বস্তা বাদামটা পুরো আমি ছাড়িয়ে শেষ করব। আর দিনের বেলা তো সময় পাবো না, যার জন্য এই যে রাত্রে নাইট ডিউটি পেয়েছি। প্রতিদিন রাত্রে যখন ছেলেকে পড়তে বসাবো তখন তো কোনো কাজ থাকে না, আর আমার ওই ছেলেকে পড়াতে পড়াতে বাদামটা কিন্তু আরামসে ছাড়ানো হয়ে যাবে। আর এই সন্ধ্যেবেলা একসঙ্গে কতগুলো কাজ করি জানো, সবার লাইভ অ্যাটেন্ড, সবার ভিডিও দেখা। সন্ধ্যের দিকে আমি ভিডিওটা এই জন্য বেশি দেখি, কারণ যেহেতু বসে থাকি ভিডিওটা সাউন্ড কমিয়ে অন করে রেখে দিই, কারো ভিডিও
কিন্তু বেশি শোনা হয় না যে ভিডিওর মধ্যে কি বলছে। চালিয়ে সাউন্ডটা কমিয়ে রেখে দিই, কারণ ছেলে যেহেতু পড়ে, যার জন্য ওই ভিডিও শেষে একটা করে কমেন্ট করে দিই সবাইকে। আর লাইভেও তাই করি, মিউট করে দিই, যাদের লাইভ অ্যাটেন্ড করে শুধুমাত্র মাঝে মাঝে হাত তুলি। বেশি কমেন্ট করতে কারোরই পারি না, আর আমি বেশি কমেন্ট করতে পারবো না। তাতে যারা আমাকে বিশ্বাস করবে ঠিক আছে, মাঝে মধ্যে হাত তুলবো, আর ওই রকমই একসঙ্গে চলতে থাকে। একসঙ্গে ভিডিও দেখি একটা ফোন দিয়ে, একটা ফোনে লাইভ দেখি, কখনো বা দুটো ফোনে লাইভ অন করা থাকে, আর কখনো এরকম ভিডিও করতে হয় একটা ফোন দিয়ে। তো এই যে সন্ধ্যেবেলা একসঙ্গে এতগুলো কাজ করতে হয়। এই যে বললাম গ্রামের মানুষ বলেই বোধহয় আমাদের এত কাজ। আর এই ওয়াইটি আর সংসার সব কিছুর মাঝখানে আবার এই যে একটা নাইট ডিউটি পেয়েছি। যতদিন না বাদামগুলো ছাড়ানো শেষ হচ্ছে, ততদিন আমাকে এই বাদামগুলো রাত্রিবেলা ছাড়াতে হবে। ছেলে যতক্ষণ পড়বে ততক্ষণ আমি বাদাম ছাড়াবো। তারপর তোমাদের দাদাভাই আসলে আর ছেলের পড়া শেষ হলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে কোনো কিছু শেয়ার করার নেই, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমার